আজ এই লাল কালারের চুড়িদারটা পরে রেডি হব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা কিন্তু আমার আগের বছরের চুড়িদার, আর আমি পরছি এবছরে। আমার এই চুড়িদারটা পরার কথা মনেই ছিল না। এখন আমরা যাচ্ছি একটা প্যান্ডেল দেখতে। এখনও পর্যন্ত জানো আমরা বারাসাতের ঠাকুর দেখতে যাইনি। আর আমার কিছু ফ্রেন্ডস আছে বারাসাতে, তাদেরকে ফোন করে শুনছি নাকি ভীষণ ভিড় হচ্ছে। আর আমার তো ভিড় ঠেলে ঠাকুর দেখতে একদমই ভালো লাগে না। আমরা কাছাকাছি একটা দুটো প্যান্ডেল দেখে তারপর আমরা ওখান থেকে চলে আসছি এখন অশোকনগরের দিকে। আর রাস্তাঘাট তো দীপাবলির জন্য সবাই দেখি বাজি ফাটাচ্ছে, তাই একটু সেফলি চলে আসলাম ওয়ান স্কাই ক্যাফেতে। এখানে এসে আমরা কিছু সবার ফার্স্টে ফটোস তুলে নিলাম। এই যে আমার সালোয়ারের ফুল লুক, তোমরা জানি দেখতে চাইবে, তাই তোমাদের জন্য এই শ্যুটটা করা। এই যে এসেই আমি নিজের জন্য এক কাপ কফি অর্ডার করে দিয়েছিলাম। এখানকার কফিটা একদম আমার জন্য পারফেক্ট ছিল, একদমই মিষ্টি কম আর তার সাথে বেশি করে কফি দিয়ে। আমার তো বেশ ভালো লেগেছে। খিদেও পেয়ে গেছিলো, তাই নিজের জন্য একটু মোমো অর্ডার করেছিলাম। এখানকার স্টিম মোমোটাও আমার বেশ ভালো লেগেছে। সচরাচর আমার লোকালের অত মোমোটা পছন্দ নয়, বাট আমি সত্যিই বলছি আমার মোমোটা বেশ ভালো লেগেছে। বাড়ি এসেই জামাটুকুও চেঞ্জ না করে আমি লেগে গেলাম এখন বাজি ফাটাতে। এই দুটোকে দেখছো, এটা হচ্ছে আমাদের সামনের বাড়ির দুটো পুচকু। সবাই মিলে বাজি না ফাটালে আর পুজো এনজয় করা হয় বলো? মজা তো সবাই মিলেই করতে হয়, একা একা আমার অত ভালো লাগে না। আর এই যে শুভও চলে এসছে, এখন একসাথে আমরা বাজি ফাটাবো। তোমরা কারা কারা এরকম একসাথে বাজি ফাটালে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো।